অনৈতিক কাজ এবং দায়িত্বে গাফিলতির অভিযোগে ২৭ এবং ৪৪ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার বদল। সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে খবর। বারবার নির্বাচন কমিশনের তরফ থেকে সাধারণ মানুষ যাতে করে বেশি সংখ্যায় ভোট প্রদানে এগিয়ে আসেন সেই ব্যাপারে উৎসাহ প্রদানের জন্য নানাবিধ উদ্যোগ গৃহীত হয়। তবে এক ঘটনা আজ ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে কল্যাণপুর প্রমথনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৪৪ নম্বর বুথ প্রাঙ্গণে। অভিযোগ, সংশ্লিষ্ট বুথের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার নিরঞ্জন পাল সকাল থেকেই সাধারণ ভোটারদের হয়রানি করে চলছিল। এমনকি একাধিক ভোটারকে বিভিন্ন আছিলায় প্রিসাইডিং অফিসার নিরঞ্জন বাবু বাড়িতে পাঠিয়ে দেন বলে অভিযোগ। একটা পর্যায়ে প্রিসাইডিং অফিসারের এই প্রকারের অনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদে এলাকার সাধারণ মানুষ ক্ষোভ দেখাতে শুরু করেন এবং নিরন্তরভাবে প্রিসাইডিং অফিসার বদলের দাবি উঠতে থাকে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে সেক্টর অফিসার তপন দাস তড়িঘড়ি ময়দানে অবতীর্ণ হয় এবং সমস্ত বিষয় বিচার বিশ্লেষণ করে নির্বাচন কমিশনের গোচরে বিষয়টা নিয়ে গেলে সার্বিক দিক বিবেচনা করে অনতিবিলম্বে প্রিসাইডিং অফিসার বদল করা হয় এবং ওনার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। এদিকে এই সিদ্ধান্ত জানাজানি হতেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সন্তুষ্টি তৈরি হয় এবং একটা অংশ থেকে দাবি উঠছে, এরকমভাবে যদি নির্বাচন কমিশন বা তপন দাসের মতো সেক্টর অফিসাররা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তাহলে রাজ্যে সত্যি সত্যি উৎসবের আবহেই ভোট পর্ব সম্পূর্ণ হবে। আপনি নোটিফিকেশন দেখান যে মিডিয়ার সাথে আপনি কথা কইতে পারতেন না, নোটিফিকেশন দেখান। তাইলে আপনি ইচ্ছা করে এরকম করতেছেন। আচ্ছা, ইলেকশন সম্পর্কিত স্যার, ইলেকশন সম্পর্কিত পোলিং বুথ সেন্টারগুলোর মধ্যে বিষয়গুলো সম্পর্কে প্রিসাইডিং অফিসার মিডিয়ার কাছে কি কথা বলতে পারে না স্যার? আচ্ছা, এটা পরে বলবো। না, একদম পরে কথা বলবো। ভোটার ভোট দেওয়ার জন্যই তো আমরা একটা ভোটারকে বারবার উনি প্রভাবিত করতেছে যে ভোট দেবে না। আমাদের সামনে বলছে, আপনার সেক্টর অফিসার হিসেবে কি বলবেন? ওনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে উনি অনেকে বলছেন লোকসভাতে ভোট না দিলে কিচ্ছু হবে না, ভোটার আছে ডাইরেক্ট। মানে এই বিষয়ে আপনি কি বিষয়টা কি তাহলে কইতে পারে? এই বিষয়টা কি মানুষে কইতে পারে? পাবলিক বলছে, ঠিক আছে, পাবলিক বলছে। এই অফিসারে এখন সরান অনেক এই কথাটা বারবার বলেছে। এই যে মহিলা একজন প্যারালাইসিস রোগী এসেছে, কইছে ওদেরকে ভোট দেওয়ার দরকার নেই তো। লোকসভা এভাবে ভোটকে প্রভাবিত করছে। আপনি সেক্টর অফিসার হিসেবে কি বলবেন স্যার? কিন্তু স্যার, নির্বাচন কমিশন চাইছে ভোট দেওয়া, সেক্টর অফিসার হিসেবে কি বলবেন? চাইছে ভোট না দেওয়া, তাকে সরাতে হবে, তাকে সরাতে হবে, প্রিসাইডিং অফিসারকে সরাতে হবে। আইনের জন্য আমরা বুথ দেরি হইতাছে, আমরা রাত অবিলম্বে সরাতে হবে। ঠিক আছে, আপনাদের অভিযোগটা শুনছি। আপনি কি করবেন? আরো বয়স্ক লোক আছে, এডিএম স্যারের সঙ্গে কথা বলছি, আমার সঙ্গে কথা বলছি। পাবলিকের দাবি হচ্ছে স্যার, পাবলিকের দাবি হচ্ছে উনি নির্বাচনকে প্রভাবিত করছেন। উনি ভোট গ্রহণকে প্রভাবিত করছেন। উনি একটু কথা বলেন, আমার কথা বলা শুনুন। স্যার, উনি আমি স্যারের সঙ্গে কথা বলে আপনাদের উনি কোনো দাঁড়িয়ে ফোন করুন পাবলিক করছে। আচ্ছা, সেই বিষয়টা আমরা খতিয়ে দেখছি এবং আমার এই আরো স্যারের কাছে আমি বিষয়টা নিয়ে যাব, দেখে স্যার যা দিবে তা। কখন স্যার, কখন? এখন আমি স্যারের স্যার, সঙ্গে আমাদের কথা কাছে খবর আছে কয়েকজনকে উনি বাড়ি পাঠিয়ে দিয়েছেন ভোটারদেরকে। হবে না স্যার, এই বিষয়গুলো কি বলবেন? কয়েকজনকে ভোট না দিয়ে বাড়িতে পাঠিয়ে, না এই ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারে আপনাদের কি অভিযোগটা স্যারের সেক্টর হিসেবে স্যার, আরেকটা বিষয় আমাকে একটু বলতে দিন। আরেকটা বিষয় জানার ছিল। আমাদের গলায় একটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাস রয়েছে। আপনি একজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, আপনি একটু বলবেন পোলিং সেন্টারে আমরা কি প্রিসাইডিং অফিসার থেকে কোনো তথ্য নিতে পারি কি পারি না? আপনি বলুন। আপনারা যারা নিয়মের মধ্যে দাঁড়িয়ে আমি বলছি, যারা আপনারা আমাদের চিফ ইলেকশন কমিশনের তারা আপনারা পারমিটেড অনুমতি পেয়েছেন, আপনারা জানতেই পারেন যেমন আমরা ভোটের পার্সেন্টেজ 11টা কতটা হয়েছে, আমরা এটা ইনফরমেশন দিয়ে থাকি অলরেডি, আমরা পাঠিয়ে দিয়েছি, এটা সবাই জানে ওভারঅল ইন্ডিয়া। এই জায়গায় দাঁড়িয়ে আপনার প্রিসাইডিং অফিসার বলছে ভোট শেষ না হওয়া পর্যন্ত দেবে না, তাহলে উনি এখানে ডুপ্লিকেসি করছে স্যার। কি বলবেন স্যার? আপনাদের অভিযোগগুলো শুনেছি, আপনাদের অভিযোগগুলো শুনেছি, ঠিক আছে, আমি এই বিষয়গুলো আমার এই আরো স্যারের সঙ্গে কথা বলি। আমরা অপেক্ষা। আমার যতটুকু আপনাদের অভিযোগ আমি আমার এআরও স্যারের কাছে রেখেছি, স্যারের বলেছেন যে ওনাকে রিপ্লেসমেন্ট করে দিবেন। কখন স্যার? এক্ষুনি পাঠাচ্ছি। তাহলে স্যার মানে পাবলিকের অভিযোগের সত্যতা প্রমাণিত হলো তো স্যার? নিশ্চয়ই, এখন এডিএম স্যারকে বলেছি আপনাদের অভিযোগটা, আপনারা যা বলেছেন আপনাদের মিডিয়া মারফত আমি স্যারকে বলেছি, স্যারে বলেছি ঠিক আছে, এখন আমি রিপ্লেসমেন্ট দিচ্ছি আপনাদের। ফাইন, ঠিক আছে।